আচ্ছা আচ্ছা। মায়ের সামনে মেয়ের মুখের ভাষা শুনুন। এনারা নাকি শিক্ষিত ভদ্র সমাজের মানুষ। গালাগাল কাকে করছেন? একটা র্যাপিডো বলা ছেলেকে। দোষটা আমরা মহিলাই। তুমি একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। তারপরে ওই একটা থাপ্পড় যেটা তুমি মারবে বলছো না ছেলেটাকে, ওই থাপ্পড়টা তোমার মা বাবা যদি তোমাকে ঠিক টাইমে দিয়ে দিত, তোমার মধ্যে একটু ভদ্রতা অন্তত আসতো। তারপরে আরে ম্যাডাম তুমি ক্যান্সেল করলেন। উনি একসাথে দুটো র্যাপিড বলাকে বুকিং করছে, তার মধ্যে দুজনে চলে এসেছে। চলে আসার পর একজন যখন লোকেশনে পৌঁছে গেছে তখন একটা র্যাপিড বলাকে ক্যান্সেল করেছেন। মানে দোষটা কিন্তু ওনারই। এখান দিয়ে যা, নয় কানের গোড়ায় দুটো থাপ্পড় মার। মেরে দিন। ওই কানের গোড়ায় না তোর মার খাওয়ার দরকার আছে, তা আবার জুতো পিটা করে। একটা ছেলে গেছে ঠিক আছে তোর টাকা রোজগারের জন্য, তুই সেখানে এইভাবে ব্যবহার করছিস। মানে অসভ্য। তুই তোর ছোট লোকের যে পরিচয়, সেই পরিচয়টাই মহিলাদের আর কিছু নেই। আমারও সকালে আমার ফার্স্ট রাইড এটা, আমারও ফার্স্ট আমি 1.5 কিলোমিটার ঘুরে এসেছি দিদি। আর দিদি আমি ঢুকলাম আর ক্যান্সেল করলাম। আমি ঢুকলাম আরেকজনকে কি করে করবো? এখানে দোষটাই মহিলারই। আপনি একসাথে দুটো অর্ডার করবেন কেন? ওই যে ছেলেটা তেল পুড়িয়ে সময় খরচা করে আপনার কাছে গেল, ওটা তো তেলটাও পাবে না, ও তো খরচাটা হয়েছে। মানে আপনি অফিসে কাজ করছেন, মানে আপনার কাজ। আর একটা র্যাপিডো বলা বা অন্যান্য ডেলিভারি ছেলেগুলো যারা নিজের তেল ইনভেস্টমেন্ট করে তারপরে টাকা ইনকাম করে, মানে তার তেল, তার টাইম, তার কোনো কিছু সময় কোনো মূল্য নেই। যেহেতু আপনার টাই ঝুলে চলে যাচ্ছে, আপনার টাইম আপনার কাজ আর বাকি সব মানে বেকার নাকি? এসে গেলাম তারপরে ক্যান্সেল করলাম। আমি যে 1.5 কিলোমিটার যে ঘুরে আসলাম সেই তেলের টাকা তো আমি পাবো না। আচ্ছা বলছি কাকিমা, আপনার মেয়ের সাথে সাথে আপনার একটা সামাজিক শিক্ষা এবং ভদ্রতার বহুত অভাব আছে। বলছি দোষটা আপনার মেয়েরই, ঠিক আছে? আপনার মেয়ের বেশি কুটকুটানি, তাই আপনার মেয়ের একসাথে দুটোকে অর্ডার দেওয়ার কি দরকার ছিল? ওই যে ছেলেটা গেছে, ওই যে তেল পুড়ে গেছে, তেলটা কিন্তু পাবে না, ওই তেলের টাকা নিজের গাড়ি থেকে গেছে, ঠিক আছে? আর আপনি বলছেন যে ঝামেলা করাচ্ছেন, ঝামেলাটা আপনি করেছেন, আপনার মেয়ে করেছে, ডাকবে কেন? কোনো মানুষের কি সময়ের কোনো দাম নেই? লোকেশনে ঢুকলাম আপনি ক্যান্সেল করলেন। ওই দাদাকেও বলছি ভুল করবে না, আমি ভুল করলাম না, আপনার মেয়ে ভুল করেনি, ভুল করতেই পারে না। ভুলটা করেছে ওনার দিদা। মানে ওনার দিদাকে আপনাকে জন্ম দেওয়াটাই উচিত হয়নি। মানে চিন্তা করেন, আপনি না জন্ম হতেন না, আপনার পেট থেকে এই দোষ মহিলা জন্ম হতো, যার মধ্যে কোনো শিক্ষা দীক্ষা নেই। একটা ছেলে তাকে মানে নিজের দোষ করে একটা ছেলেকে নানা রকম ভাবে গালাল করছে, মারবে বলছে, কিস্তি কাজটা করছে মা তুলে, সেখানে আমি জানি কি বলছেন আমার মেয়েতে ভুল করতেই পারেনি। মানে এখানে বোঝা গেল যে যেরকম গাছ সেরকম তার ফল। আপনারই দোষ, ঠিক আছে? মানে যে বাচ্চা জন্ম দিয়ে দিচ্ছেন আর বাচ্চাকে শিক্ষাটা আপনি দিতে পারেননি। ও সরি, আপনার তো নিজেরই শিক্ষা নেই। তাই বললাম না, ভুলটা ওনার দিদা করেছে। ভুলটা যদি সেদিন সংশোধন করে নিত, তাহলে আপনাদের মতো আবর্জন এরকম দেখতে হতো না বা এরকম সহ্য করতে হতো না। আমি তর্ক তো আপনার মেয়ের দোষ। আপনার মেয়েটাকে উচ্চ ভাষ্য মা মাতালে তুলে গালাল করছে, তাকে মারার জন্য থ্রেট দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনি কি বলছেন যে আমি একটা মেয়ের সাথে তর্ক করছেন কেন? মানে মেয়েটা ঢুকে দিচ্ছেন যে যেহেতু মেয়ে মানে সবে ছাড়, মেয়ে গালাল করলো মেয়ের দোষ নেই, মেয়ে মারতে গেলো মেয়ের দোষ নেই, মানে মেয়েটা ঢুকে দিচ্ছেন। মানে বাহ কাকিমা বাহ। মানে আপনার যেরকম একটা মেয়ে হয় না, যে ছেলেটা গেছে না, ওটাও কারো বাড়ির ছেলে, যে ছেলেটা নিজের পরিবারের অন্ন জোগানোর জন্য না নিজের গাঁটে তেল খরচা করে গেছে। আর আপনার মেয়ে ঢেমনি মেয়ে, সে কি করলো? সে হারামের টাকাটা মেরে দিল বা সময় আর টাইমটা তার নষ্ট করলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আজকে ভিডিওটা ফুটেজটা উঠে এসেছি বলে, কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখি মানে যারা ডেলিভারি বয় যারা হয় না, তাদের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে। ওরা দুটো টাকা ইনকাম করার জন্য না নিজের প্রাণকে রিস্কে দিয়ে ভাই রোদে ঝড়ে জলে ছেলেগুলো প্রচুর পরিশ্রম করে, প্রচুর ইনকাম করে না। পার পার্সেলে বা পার এসে 14 টাকা 13 টাকা এরকম পায়, বা নিজে আগে প্রথমে নিজের তেল ইনভেস্টমেন্ট করে তারপরে টাকা পায়। মানে যে রোদে আমরা বেরোতে পারি না, ওই ছেলেগুলো কাঠফাটা রোদে যায়, বৃষ্টিতে আমরা যে সময় বেরোই না ছেলেগুলো যায়। আমি প্রতিটা ডেলিভারি বয় বা প্রতিটা যারা কর্মরত যারা মানুষগুলো থাকে সবাইকে সম্মান করুন।